আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ডেটা এন্ট্রি দিন দিন ফ্রিল্যান্সিং দুনিয়ায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ডেটা এন্ট্রি করে অনেকেই এখন অফলাইন অনলাইন দুটো প্ল্যাটফর্মেই চাকরি করছে বা স্বাবলম্বী হয়ে উঠছে। শিক্ষার্থী বা চাকরিজীবীরা তাদের কাজের পাশাপাশি ডেটা এন্ট্রির কাজ করে ইনকাম করতে পারেন আপনারা। আর ডেটা এন্ট্রি কাজ অন্যান্য কাজের তুলনায় অনেক বেশি সহজ, তাই কম্পিউটারের ভালো জ্ঞান থাকলেই এবং একটু টাইপিং বা কিছু সফটওয়্যার চালানোর নলেজ থাকলেই আপনি ডেটা এন্ট্রির কাজটি শিখতে পারেন এবং খুব ভালোভাবে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন। তো আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছিল যে ভাইয়া ডেটা এন্ট্রির একটা কোর্স আপনি চালু করেন। তো আমি কমপ্লিটলি ফ্রিতে আপনাদের জন্য ডেটা এন্ট্রির একটা কোর্স চালু করে দিয়েছি। আলাদা করে একটা প্লেলিস্ট হবে, এখানে আপনারা প্রচুর পরিমাণে ডেটা এন্ট্রির ক্লাসগুলো পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ডেটা এন্ট্রি এক্সপার্ট বানানোর জন্য। তো আপনাদেরকে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি ডেটা এন্ট্রি স্পেশালিস্ট হতে যান, তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি নলেজ বা অনেক বেশি থাকতে হবে না, ব্যাপারটা মোটেও এরকম না। আপনি বেসিক কম্পিউটার এবং সাধারণ কিছু সফটওয়্যার মানে বিশেষ করে হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে, মাইক্রোসফট অফিসের এক্সেল ওয়ার্ড, এই যে যে ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। তো আমি আশা করব যারা ডেটা এন্ট্রি কোর্সটা করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন তারা অলরেডি হচ্ছে এই বিষয়ে মোটামুটি হলেও আপনাদের ধারণা রয়েছে, এবং যদি একদম ধারণা না থাকে সে বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের জন্য আলাদা করে এক্সেল অথবা হচ্ছে এমএস ওয়ার্ডের উপরে আলাদা করে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো। ঠিক আছে, তো ডেটা এন্ট্রির এই কোর্সে আমরা প্রথমত জানবো হচ্ছে ডেটা এন্ট্রিটা কি। যেহেতু আমরা কাজটা শিখতেছি, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে কোথায় আমরা কাজ পাবো, কারণ কাজ শিখলেই হবে না, কাজ পাবো কি না, কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে এই ব্যাপারেও আমাদেরকে জানতে হবে। তার পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি সবসময় আমার কোর্সের মধ্যে রাখি, সেটা হচ্ছে যে কাজটা আমরা শিখবো সেই কাজের ফিউচারটা কেমন। অর্থাৎ আমি কি আগামী 10 বছর বা 5 বছর বা 20 বছর যদি হায়াত আল্লাহ রেখে থাকে বা আমি যদি বেঁচে থাকি, তাহলে কি আমি এই একটা স্কিল দিয়ে কি আমি আমার লাইফটাকে টার্ন করতে পারবো কি না। তো এই ব্যাপারগুলো আমরা অ্যানালাইসিস করে দেন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ডেটা এন্ট্রি কোর্সটা করবো কিনা। তো চলুন আমরা আগে দেখি যে ডেটা এন্ট্রি জিনিসটা কি। ডেটা এন্ট্রি হচ্ছে নির্দিষ্ট কোনো ডেটাকে কম্পিউটারে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে ইনপুট করা, কোনো ফিজিক্যাল ডেটাকে এমএস অফিস, এমএস এক্সেল ইত্যাদি সফটওয়্যারের মধ্যে ইনপুট দেওয়া, অর্থাৎ কোনো হার্ড ডেটাকে সফট কপিতে রূপান্তর করা। অর্থাৎ আপনি হচ্ছে, আমি যদি একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে হবে এরকম যে আপনি এক্সেলের মধ্যে কোনো একটা জিনিস আপনার ক্লায়েন্ট আপনাকে হচ্ছে রেডি করতে বলেছে, আপনি খুঁজে খুঁজে অনলাইন থেকে সেটাকে সার্চ করে করে সেই ডেটাগুলোকে যদি আপনি এক্সেলে বা এমএস ওয়ার্ড যদি ইনপুট করেন, ইটস কল ডেটা এন্ট্রি। ঠিক আছে, একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝালাম। আর সব রকমের কোম্পানিতেই কিন্তু মোটামুটি ডেটা এন্ট্রির কাজের প্রয়োজন হয়। আবার বিভিন্ন সরকারি যে সমস্ত দপ্তর রয়েছে সেখানেও কিন্তু ডেটা এন্ট্রির কাজের প্রয়োজন হয়। আপনি দেখতে পারবেন যে বিভিন্ন এই টাইপের অফিসগুলোতে সবার ডেস্কে এক একটা করে কম্পিউটার থাকে, সবারই মোটামুটি এক্সেল এবং হচ্ছে এমএস ওয়ার্ড এক্সপার্ট হওয়া লাগে এই জবগুলো পাওয়ার ক্ষেত্রে। যারা ডেটা এন্ট্রি করে তাদেরকে মেইনলি বলা হচ্ছে এন্ট্রি, মানে ডেটা এন্ট্রি অপারেটর। অর্থাৎ আপনি যদি ডেটা এন্ট্রি কাজটা শেখেন তাহলে হচ্ছে আপনি হবেন একজন ডেটা এন্ট্রি অপারেটর। আমি কিন্তু বারবার ডেটা বলতেছি ইংলিশ ফরম্যাটটাকে ব্যবহার করার জন্য, এখানে ডেটার বাংলাটা কিন্তু হবে ডাটা। ঠিক আছে, তো ডাটা এন্ট্রি বা ডেটা এন্ট্রি যেটাই বলি না কেন, ডেটা এন্ট্রি অপারেটর বলা হয় যারা আসলে এই কাজগুলো করে। তো এই মানে যারা আসলে এই কাজটা করে বা যাদের আসলে এই বিষয়ে স্কিল রয়েছে, তাদের কিন্তু চাহিদা অনেক ব্যাপক। ঠিক আছে, এবং এই কাজের মানে আপনি হচ্ছে যে শুধুমাত্র আপনাকে যে মার্কেট প্লেসে বা অনলাইনে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা জবের জন্যও কিন্তু ডেটা এন্ট্রি স্পেশালিস্টদেরকে নেওয়া হয়। সো আমরা একটা বেসিক আইডিয়া পেলাম যে ডেটা এন্ট্রি আসলে কি, এটা আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা জানবো যে ডেটা এন্ট্রি আসলে কত প্রকার। তো ব্যাপারটা হচ্ছে কি যে ডেটা এন্ট্রির কাজের উপর ভিত্তি করে ডেটা এন্ট্রি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এটা হচ্ছে কি যে আপনি সারা জীবন করতে থাকলেও ডেটা এন্ট্রির কাজগুলো শেষ হবে না। এটা আসলে ম্যাটার করে আপনি কোন কাজটা করতেছেন, কোন ডেটা নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, কোন ধরনের ডেটা কোথায় করানো হচ্ছে তার উপর ভিত্তি করে আসলে এটার প্রকারভেদ করা হয়। তো
মানে আমি যদি আপনাদেরকে সহজ কিছু মাধ্যম বলি যে ডেটা এন্ট্রি মূলত হচ্ছে এইগুলো, সেগুলো হবে হচ্ছে এমএস এক্সেলের ডেটা এন্ট্রি, তারপর হচ্ছে আপনার স্পেলিং চেক করা, মানে বানান কোথাও ভুল আছে কিনা এগুলো চেক করা, তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লেখালেখি করা, তারপরে ট্রান্সলেশন করা, তারপরে হচ্ছে আপনার তথ্য রূপান্তর করা, ঠিক আছে, মানে আপডেট করা আর কি, যে কোনো ইনফরমেশনকে আপডেট করা। ধরেন ওখানে 20টা এমপ্লয়ির নাম দেওয়া আছে, তাদের স্যালারি এত এত এত, তো তাদের নামের সামনে স্যালারিগুলো এন্ট্রি করা আর কি, এগুলো হচ্ছে আপডেট করা বলে। আর ডেটাবেস তৈরি করা। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যারা সফলভাবে ডেটা এন্ট্রি করে ইনকাম করতেছে তাদের মতো করে তৈরি করার। তো আমি আপনাদেরকে প্রতি ক্লাসে এক একটা করে প্র্যাকটিস দিব। তো আপনারা চেষ্টা করবেন, যারা আসলে মন থেকে কাজটা শিখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে এই ফ্রি কোর্স করে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করেন। ইনশাআল্লাহ ভাই, আপনার চেষ্টা, আপনার ধৈর্য, আপনি একদিন সফল হবেন, এই দোয়া আমার থাকবে। তো ডেটা এন্ট্রি কত প্রকার এটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমাদের আরেকটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর হওয়ার জন্য কিসের প্রয়োজন। ঠিক আছে, এটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি যে ডেটা এন্ট্রি করতে শুধুমাত্র আপনার কিছু টাইপিং বা সাধারণ সফটওয়্যার চালাতে আপনার যে মানে বেসিক যে স্কিলগুলো রয়েছে বা বেসিক যে নলেজগুলো রয়েছে এগুলো প্রয়োজন, এবং এখানে বিশেষ কোনো স্কিলের প্রয়োজন হয় না। ঠিক আছে, কম্পিউটার সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান থাকলে এবং কম্পিউটারের যে অফিস প্রোগ্রামগুলো চালানোর দক্ষতা থাকলেই আপনি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর হতে পারবেন। তো আশা করি এতটুকু অবধি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলি যে ডেটা এন্ট্রির মধ্যে যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো আসলে যেমন এমএস এক্সেলের ডেটা এন্ট্রি, এটা আমি যে আপনাদেরকে বললাম, এটা আমি একটু শর্ট আপনাদেরকে বলতে চাচ্ছি। এমএস এক্সেলে বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দেওয়া হয়, আর অনলাইন থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে তার টেবিলে সারির মাধ্যমে মানে আপনার হচ্ছে এন্ট্রি করা হয়। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এমএস এক্সেলের এন্ট্রি বা এমএস এক্সেলের ডেটা এন্ট্রি। ঠিক আছে, ওই সব ডাটা বিভিন্ন ধরনের টেবিল, চার্ট, পাই চার্ট ইত্যাদি করা হয়। বিভিন্ন মনে করেন যে ডেটাকে আপনি সুন্দরভাবে একটু উপস্থাপন করলেন, সুন্দরভাবে এমএস এক্সেলের ডেটা এন্ট্রি আপনি করে রাখলেন। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর, কোম্পানি অথবা ব্যক্তি পর্যায়ে এই কাজগুলো হচ্ছে আপনি করতে পারবেন। এরপর আছে বানান চেক করা, 2 নম্বরটা। বানান চেক করা হচ্ছে কি অনেক বড় বড় কোম্পানি বা মিডিয়া হাউস তাদের ব্লগ বা তাদের হচ্ছে অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করে, কিন্তু এখন আবার অনেক ব্যক্তি পর্যায় থেকেও অনেক কিছু প্রকাশ করে, অনেকে অনেক কিছু প্রকাশ করতে পারে। এই এই যে তারা যে আর্টিকেলগুলো বা বিশাল যে লেখাগুলো, এই লেখাগুলোর মধ্যে কোথাও বানান ভুল আছে কিনা, স্পেলিংয়ে মিস্টেক আছে কিনা, এটা চেক করা, এটাও ওয়ান কাইন্ড অফ ডেটা এন্ট্রি। তারপরে হচ্ছে কি ওয়ার্ড ফাইলে লেখা, ফিজিক্যালি লেখাকে বা অন্য কোনো তথ্যকে ওয়ার্ড ফাইলে লেখার জন্য, কোনো বিজ্ঞপ্তি তৈরি করার জন্য কিংবা কোনো খবর লেখার জন্য ওয়ার্ড ফাইলে কিন্তু লেখা হয়। সাধারণত ডেটা এন্ট্রি যারা অপারেটর রয়েছে তারা এই ধরনের কাজ করে থাকে, বিভিন্ন টেবিল, চার্ট, পাই চার্ট থেকে ওয়ার্ড ফাইলে পরিণত করা। আবার ইন্টারনেট থেকেও বিভিন্ন তথ্য নিয়ে আর্টিকেল লেখা হয়, এটা কিন্তু ওয়ার্ড ফাইলে লেখা হয়, অর্থাৎ লেখালেখির কাজটা আমরা ওয়ার্ড ফাইলে করে থাকি। এটাও ওয়ান কাইন্ড অফ ডেটা এন্ট্রি জব। এরপর আসতে হচ্ছে অনুবাদ করা বা ট্রান্সলেশন করা, ইংরেজি বা অন্য কোনো ভাষার আর্টিকেলগুলো বাংলা সহ অন্য অন্য ভাষায় যে রূপান্তর করা হয়, অর্থাৎ এক ভাষাকে অন্য ভাষায় বা অন্য এক ভাষার আর্টিকেলকে অন্য ভাষায় রূপান্তর করাটাই হচ্ছে মেইনলি অনুবাদ করা বা ট্রান্সলেশন করা, এটাও ডেটা এন্ট্রির মধ্যে পড়ে। এরপর আসে হচ্ছে তথ্য আপডেট করা বা তথ্য রূপান্তর করা। একটা ফাইলকে অন্য এক ফাইলে রূপান্তর করা হয়, ধরুন একটা এক্সেল ফাইলকে ওয়ার্ড ফাইলে আপনি যদি রূপান্তর করেন বা একটা ওয়ার্ড ফাইলকে যদি আপনি পিডিএফ ফাইলে রূপান্তর করেন, এগুলো হচ্ছে মেইনলি আপনার তথ্য রূপান্তর করা বা হচ্ছে আপনার কি বলে আপডেট করা, ইনফরমেশন আপডেট করা, এটাই হচ্ছে ডেটা এন্ট্রির তথ্য রূপান্তর করার কাজ। এবার হচ্ছে ডেটাবেস তৈরি করা। আজকাল ডেটাবেস তৈরি করা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, আর আমাদের সকল প্রকার তথ্য আমাদের যে ডেটাবেসগুলো রয়েছে সেখানে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়। যখন কোনো মানে ইনফরমেশন এক্সেল ফাইলে রাখার মতো অবস্থা না থাকে বা থাকে না, অর্থাৎ অনেক বেশি তথ্য হয়ে গেছে, তখন সেগুলোকে আমরা ডেটাবেস আকারে হচ্ছে আমরা রেখে দেই, এবং এইগুলোই হচ্ছে মেইনলি আমাদের ডেটাবেস তৈরি করার মধ্যে পড়ে, এবং এটাও ওয়ান কাইন্ড অফ ডেটা এন্ট্রির জব। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে বিষয়টা করবেন সেটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং চেষ্টা করবেন। আমি যে যে বিষয়গুলো বলতেছি, আজকে আমাদের প্রথম ক্লাস থেকে আপনাদেরকে আমি চাইবো যে যারা শেখার প্রতি আগ্রহ আছেন তারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি জানতে চাই আপনারা কারা কারা শিখতে চান, কারা কারা ক্লাসে নিয়মিত ভিডিও পেতে চান। এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আপনারা হচ্ছে
ফেসবুকে গিয়ে সার্চ করলে পাবেন ফ্রিল্যান্সার আহসান কমিউনিটি, এটা লিখে সার্চ করলে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিস্ট দেওয়া, আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন এবং আপনার যত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বা আপনার প্রবলেমগুলো, ভাই এটা বুঝতেছি না, এখানে সমস্যা, ওটা আপনি কিন্তু ওখানে পোস্ট করবেন, আমি সেখানে অ্যান্সার করার চেষ্টা করব, অথবা আমি ভিডিও আকারে আপনাদের অ্যান্সার করে দেবো, বা নেক্সট ক্লাসে আমি আপনাদের অ্যান্সারগুলো কিন্তু নিয়ে আসবো, আপনি নিরাশ হবেন না। এখন আমরা কথা বলবো যে যে কোথায় কাজ পাবো। আসলে কাজ পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে আমরা মার্কেট প্লেসগুলো ভিজিট করব, তার মধ্যে একটা হচ্ছে ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে এবং freelancer.com রয়েছে। এই সবগুলোর মধ্যে কিন্তু ডেটা এন্ট্রি কাজগুলো রয়েছে। আমি যদি ফাইবারে এসে সার্চ করি ডেটা এন্ট্রি, দেখতে পারবেন যে এখানে ডেটা এন্ট্রির মধ্যে আবার অনেকগুলো আছে, ডেটা এন্ট্রি টাইপিং জব, কপি পেস্ট জব, ঠিক আছে। তো আমি সরাসরি ডেটা এন্ট্রি লিখে সার্চ করলাম, এখানে দেখেন ফাইবার মার্কেট প্লেসটা কিন্তু একটু ডিফারেন্ট, এখানে কিন্তু আপনাকে ক্লায়েন্ট খুঁজে নিবে, আপনার ক্লায়েন্টকে খুঁজতে হবে না, ঠিক আছে। অন্য মার্কেট প্লেসে আপনি প্রজেক্ট পাবেন, সেখানে আপনি বিড করবেন, অর্থাৎ ক্লায়েন্টরা ওখানে পোস্ট করবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে, অন্য ফ্রিল্যান্সাররাও সেখানে এই কাজটা নেওয়ার চাইবে, আপনিও চেষ্টা করবেন সেই কাজটা নেওয়ার জন্য। তো এটা আমরা বিস্তারিত দেখবো কিভাবে কি করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে বাংলাদেশি ভাই বোনদেরকে আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এই যে আকরাম ভাই, সে হচ্ছে মেইনলি একজন নিউ সেলার এবং সে অলরেডি 26টা কিন্তু এখানে তার রেটিং রয়েছে এই প্রোফাইলে। আমরা যদি একটু ভিজিট করি, সে কিন্তু আই উইল ডু ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, স্ক্র্যাপিং, এই যে স্ক্র্যাপিং, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো সবই ডেটা এন্ট্রির মধ্যে পড়ে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আর এনারা যে এই যে সুন্দরভাবে আমি যদি তার একটু মানে দেখি, সে কিন্তু একদমই একজন নতুন সেলার, বাংলাদেশি সেলার, এবং সে 28টা অর্ডার কমপ্লিট করেছে এই গিগের উপরে, তার মধ্যে 26টা অর্ডার কিন্তু সে 5 স্টার রেটিং পেয়েছে। এবং আমি আপনাদেরকে চেষ্টা করব এদের মতো করে তৈরি করার, যারা মার্কেট প্লেসে প্রফেশনালভাবে কাজ করতেছে। এছাড়া আপনি ফাইবার যদি ভিজিট করেন আরও অনেককে পেয়ে যাবেন, তারা এখানে $5 করে কাজ করতেছে, $10, ঠিক আছে। কাজগুলো যেহেতু অনেক সহজ, তো কাজগুলো করতে মানে কাজ যত সহজ হবে টাকা তত কম হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো আমরা ফাইবার মার্কেট প্লেসে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং এখানে কিন্তু আপনি কাজ পাবেন। আপনি দেখতে পাচ্ছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলেছে তারাও কিন্তু কাজ করতেছে। এরপর যদি আমরা আপওয়ার্কে আসি, আপওয়ার্কে এসে যদি আমরা এখানে ট্যালেন্ট থেকে যদি জবসে ফিল্টার করি, দেন যদি আমরা সার্চ করি ডাটা এন্ট্রি, এই যে মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট রিসার্চ, এই যে কাজগুলো, এগুলো সবই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন 16,919টা পোস্ট এখানে রয়েছে। এই পোস্টটা করেছে 1 মিনিট আগে মাত্র। সে এখানে কি বলেছে একটু খেয়াল করেন, হ্যালো, উই আর লুকিং ফর অফ চ্যাটার অনলি উইথ এক্সপিরিয়েন্স, 12 আওয়ার্স এ শিফট পার ডে, 7 ডেজ এ উইক। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদেরকে কি কাজটা করতে হবে, আমরা যদি একটু ডিটেলসটা এখান থেকে পড়ি আমরা বুঝে যাব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে বলতেছে যে অনলি মেসেজ মি হোয়েন ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, ইউ উইল ওয়ার্ক 3 days অন এ ট্রায়াল, আফটার দ্যাট ইউ উইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ ফর আ লং টাইম। অর্থাৎ 3 দিন তার সাথে আমার ট্রায়ালে কাজ করতে হবে, অর্থাৎ 3 দিন সে আমাকে দেখবে, যদি দেখে যে আমার পারফরমেন্স ভালো তাহলে সে আমার সাথে লং টাইমে কাজ করবে। খুবই ভালো একটা অপরচুনিটি। মাস্ট বি গুড ইন ইংলিশ, নিড ওয়ার্কিং ল্যাপটপ উইথ গুড ইন্টারনেট কানেকশন। আপনার হচ্ছে মোটামুটি ইংলিশে ভালো থাকতে হবে, মানে কমিউনিকেশনের জন্য। এখানে ভয় পাওয়ার কিছু নেই, তার সাথে টেক্সটেই মেসেজ করতে হবে। এরপরে হচ্ছে গুড ইন্টারনেট কানেকশন বলতে আপনার ইন্টারনেট থাকতে হবে এবং একটা ল্যাপটপ থাকতে হবে। উই ডোন্ট সাপোর্ট ইলেকট্রিক প্রবলেম, ইন্টারনেট প্রবলেম অর, এখানে কিন্তু তারা খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে আপনি তাকে বলবেন যে আমার ইন্টারনেট নেই, আমার হচ্ছে এখন কারেন্ট নাই, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তারা পছন্দ করবে না বা এগুলো কিন্তু তারা অ্যালাউ করবে না। সো যদি আপনার মনে হয় যে এরকমের, তাহলে আপনি যে ঘন্টায় $2 করে প্লাস 2% কমিশনও পাবেন, অর্থাৎ সে আপনাকে $2 করে দিবে ঘন্টায়, অর্থাৎ হচ্ছে বাংলাদেশি টাকায় 200 টাকা। তো আপনি যদি ধরেন 8 ঘন্টা কাজ করেন, 8 দুগুণী 1600 টাকা, এবং তার পাশাপাশি 2% কমিশনও আপনি পাবেন, ঠিক আছে। এবং এটার ফিক্সড প্রাইস দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে $100। হ্যাঁ, এটার প্রজেক্ট টাইপ হচ্ছে আপনার এখান থেকে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে এবং আপনার হচ্ছে এখান থেকে অনলাইন এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এভাবে কিন্তু আপনি 1600 জব পেয়ে যাবেন। এখানে আমরা যে কাজগুলো শিখবো ইনশাআল্লাহ তার মধ্যে 95% জব কিন্তু এই যে ডেটা এন্ট্রির মধ্যে যে 1600 যে জব রয়েছে এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। মানে এতে করে আপনার আর কি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কাজগুলো আসলে যে নেই ব্যাপারটা এরকমের না, প্রচুর পরিমাণে কাজ রয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা freelancer.com-এ আসি, এখানেও যদি আমরা সার্চ করি ডেটা এন্ট্রি, তাহলে দেখতে পারবেন যে এখানেও কিন্তু কাজ রয়েছে প্রচুর পরিমাণে। ডেটা এন্ট্রি লিখে সার্চ করলাম,
ডেটা এন্ট্রি লিখে সার্চ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে $415 কাজ রয়েছে, এটা শুধুমাত্র ফাইন্ড ডোমেইন নেম, শুধুমাত্র ডোমেইন নেম খুঁজতে হবে। তারপরে এটা হচ্ছে এক্সেলের কাজ, একটা মানে এক্সেলে আপনার মানে ডেটা এন্ট্রি করতে হবে। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপিং, আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লেখালেখি করতে হবে। এই যে ব্যাপারগুলো, এই সব কিছুই আসলে ডেটা এন্ট্রির কাজ, এবং প্রচুর পরিমাণে কাজ কিন্তু মার্কেট প্লেসে, সব মার্কেট প্লেসে রয়েছে।